সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি সঞ্জনা ঢালি আর আমি ইমরান আহমেদ, সোশ্যাল মিডিয়া মার্কেটার এন্ড মেটা এজেন্ট। আজকে আমরা দুজন আলোচনা করব বর্তমানে শিক্ষার্থীরা কিভাবে ঘরে বসে গুগল অ্যাডসেন্স ও গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে আয় করতে পারে। ভাইয়া, বর্তমানে শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে নানা রকম উপায়ে আয় করছে। এর মধ্যে একটি অন্যতম উপায় হচ্ছে ব্লগিং আর হচ্ছে ইউটিউবিং এর মাধ্যমে তারা বেশি আয় করছে। আপনি একটু যদি এই ব্যাপারে বলতেন। ব্লগিং হচ্ছে বর্তমানে একটা সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া হাইপ পাওয়ার একটা সাইট, যেখানে হচ্ছে আপনি ব্লগিং করে নিজেকে উপস্থাপনা করতে পারবেন মানুষের সামনে, যে আসলে কোন রিলেটেড ওইখান থেকে আপনি কভার আপ করতে যাচ্ছেন আর কি ব্লগিং ধারা। এটা হচ্ছে কি লিখিত একটা মাধ্যম, যারা লিখতে পছন্দ করে তারা নিজেদের একটা ফেসবুক পেজ এরকম কিছু ওপেন করে তারা ওখানে লেখালেখির মাধ্যমে তারা আয় করতে পারবে। রাইট রাইট। এবং সেটার মাধ্যমে তারা একটা ওয়েবসাইট ডেভেলপ করবে। যারা আসলে লিখতে পছন্দ করে তারা স্পেশাল একটা ওয়েবসাইট ডেভেলপ করবে। সেখানে তারা ওয়েবসাইটের মধ্যে তাদের নিজের মনের ভাব অথবা তারা আসলে কি বিষয় নিয়ে লিখতে পছন্দ করে সেগুলো এখানে প্রকাশ করতে পারে। আর সেগুলো যখন মানুষ পড়বে সেখান থেকে তাদের একটা ইনকাম জেনারেট হবে। আর সেই ইনকামটা ইউটিউবের থেকেও একসাথে আসে যখন তারা ব্লগিং করে। আচ্ছা, তাহলে এই যে তারা ব্লগিং এর মাধ্যমে যে ইনকামটা করবে, ফেসবুক যে তাদেরকে মানে ওখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বা ডলার কিছু একটা তো প্রোভাইড করে, তো এটা কেন করে? কারণ হচ্ছে আপনি যখন ওটা আসলে আমরা পাঠক হিসেবে দেখি আর কি, মানে রিডার, আমাদের যে রিডার, হ্যাঁ। সো আপনি যখন আসলে ব্লগিং করতেছেন ইউটিউবে, একটা জিনিস নিয়ে ভিডিও মেক করতেছেন, সেটা যে রিলেটেডই হোক, সেটা ফুড ব্লগার হতে পারে, সেটা ক্লথিং ব্লগার হতে পারে, তারপর সেটা হচ্ছে আপনার কোনো ট্রাভেল ব্লগার হতে পারে। এই রিলেটেড যে ব্লগাররা আছে এরা আসলে ইউটিউবে যখন ভিডিও মেক করে, সেই ইউটিউবে প্রতি সাবস্ক্রাইবার থেকে, প্রতি ভিউজ থেকে আর অ্যাড অন ভিউজ থেকে তারা একটা ইনকাম জেনারেট করে। সেই ইনকামের পাশাপাশি তারা যখন তাদের ফেসবুক পেজে কোনো একটা লিখা লিখে, ধরেন আমি লিখলাম যে আজকে আমি সাজেক যাব, সাজেকে অমুক জায়গায় আপনি ভ্রমণ করতে যাচ্ছেন ফর এক্সাম্পল। সো ওই লেখাটা যখন সে তার ওয়েবসাইটে পাবলিশ করে, যখন ধরেন আমি পড়লাম বা আপনি পড়লেন, সেখান থেকে কিন্তু গুগল অ্যাডসেন্স তাকে একটা ইনকাম দেয়, একটা আর্নিংস দেয়। আর সবচেয়ে বেশি ইনকাম এই ক্ষেত্রে আসে যখন কোনো মানে বাহিরের কোনো দেশের কোনো পাঠক এটা পড়ে, যেমন ইউকে, ইউএসএ, এইগুলোর পাঠকগুলোতে ইনকাম অনেক বেশি আসে, ঠিক আছে। আর এখানে বর্তমানে একটা স্ক্যাম হচ্ছে এইগুলো নিয়ে, যেটা হচ্ছে ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে, ধরেন আমার নামে একটা পেজ আছে ইমরান আহমেদ ফর এক্সাম্পল। এখন আমার নামে যে ডোমেনটা, ধরেন সব ওয়েবসাইট একটা ডোমেনের আন্ডারেই হয়। সো ধরেন ইমরান আহমেদ যে ডোমেনটা আমি মানে পারচেস করছি, এটা কিন্তু আপনি ভ্যালিডে বুঝবেন কীভাবে যে আসলে এটা আপনার নামে পারচেস হয়েছে। এটা হচ্ছে লাইক আপনাদের সবার জন্য একটা মানে ইনফরমেশন, যে এটা বোঝার একটাই উপায় হচ্ছে যে আপনি প্রথমে এই ডোমেনটাকে নেম চিপ অথবা বড় বড় যে সাইটগুলো আছে ওয়েবসাইটের, যারা এখান থেকে আপনারা আসলে পারচেস করেন, গিটহাব, এগুলোর জায়গাকে চেক করে নেবেন, ঠিক আছে। চেক করে নেবেন এই কারণ হচ্ছে দেখা যায় একটা ওয়েবসাইট আন্ডারে কিন্তু 5-6টা সাবডোমেন ইনস্টল করা যায়। সো আপনি যদি আসলে সাবডোমেন কিনে থাকেন, ওইখান থেকে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না, ঠিক আছে। সাবডোমেনে কোনো ইনকাম হয় না। সাবডোমেন হচ্ছে একটা ওয়েবসাইটের আন্ডারে আপনি 5-6টা ডোমেন ওপেন করতেছেন, সেই ডোমেনে আপনি একটা ওয়ার্ডপ্রেস বা হচ্ছে ধরেন ব্লগার একটা সাইট ডেভেলপ করে সেখান থেকে হচ্ছে আপনি একটা কাজ চালাই দিতেছেন। সেগুলো ই কমার্সে মানে করা যায়। বাট এটা কিন্তু রিয়েলি যে গুগল অ্যাডসেন্স ইনকাম হবে এটা কিন্তু না। অনলি মেইন ডোমেনেই হচ্ছে গুগল অ্যাডসেন্স আপনি ইনকাম জেনারেট হয়, ঠিক আছে। আর এইটার মধ্যে আরেকটা বিষয় আমি সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যখনই লাইক ডোমেনটা পারচেস করবেন, অবশ্যই রেজিস্ট্রেশনটা আপনার নামই করার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে হবে কি, যখন আপনি গুগল অ্যাডসেন্স এই ডিটেলসগুলো ফিল আপ করবেন, অথবা কখনো যদি গুগল প্লে কনসোলে আপনি এই জিনিসগুলোকে ব্যবহার করতে চান, মানে ধরেন আপনি একটা অ্যাপ ওপেন করলেন বা আপনি চান আপনি পাঠকরা আপনি অ্যাপের থেকে ডিরেক্ট পড়ুক, সেখান থেকে কিন্তু আপনি ইনকাম জেনারেট হবে যদি ডোমেনটা আপনার নামে রেজিস্টার্ড থাকে। আচ্ছা, এতক্ষণ তো ভাই আমরা জানলাম ফেসবুক থেকে আমাদের যে আয়ের একটি উপায়, ফেসবুক টু গুগল আর কি, ফেসবুক টু গুগল। তাহলে এখন আমরা জানবো ভাইয়া যে ইউটিউব থেকে গুগলে মানে এর কানেকশনটা কিভাবে? আচ্ছা, ইউটিউবে যে আমরা ভিডিও আপলোড করছি, এখানে হচ্ছে গিয়ে যারা দেখছি আমরা সাবস্ক্রাইব করছি, তো এর মাধ্যমে তাদের কিভাবে ইনকামটা হচ্ছে? ধরেন ইউটিউবে যখন আমরা একটা ভিডিও দেখি তখন কিন্তু একটা কিছু অ্যাড চলে আসে, দেখবেন ফুড পান্ডার অ্যাড আসে। হ্যাঁ, মাঝে মধ্যে আমরা এটা স্কিপ করে দিই। রাইট রাইট রাইট। তো এই ফুড পান্ডার যে অ্যাডগুলো আসে, এই অ্যাডগুলো যখন কেউ ক্লিক করে, ওইখান থেকে গুগল অ্যাডসেন্স আপনি ইনকাম জেনারেট হয়। পাশাপাশি আপনার ভিডিওতে যখন ভিউ অনেক বেশি হয়, তাহলে ভাইয়া যদি আমি এটা স্কিপ করে দিই তখন কি তার এটা হবে না? না, তখন তার এটা হবে না। আপনাকে অ্যাডটা অ্যাটলিস্ট 15 সেকেন্ড দেখতে হবে। 15 সেকেন্ড না দেখে যদি আপনি স্কিপ করে দেন, 3-4-5 সেকেন্ডে যদি স্কিপের অপশন আসে, তখন স্কিপ করে দেন, তার ইনকামটা আসবে না। তার জন্য আপনাকে এমন অ্যাড বানাতে হবে যেটা মানুষ দেখবে। তার জন্য হচ্ছে যখন আপনি ওই অ্যাডটাতে ক্লিক করে যখন ওদের ওয়েবসাইটে ভিজিট করেন, ওইখান থেকে আপনার একটা ট্রাফিক জেনারেট হয় গুগলে। এটা কিন্তু ভাই আসলে আমিও জানতাম। হ্যাঁ, সো এই ট্রাফিকটা যখন জেনারেট হয় গুগলে, ওই ট্রাফিকের মাধ্যমে আপনার একটা রেভিনিউ শেয়ার হয়।
ঠিক আছে, এবং হচ্ছে যখন আপনি স্কিপ করে দিচ্ছেন বাট আপনার ভিডিও হাইপ ভালো, মানে আপনি ধরেন আমি একটা খাবার নিয়ে মানে ভিডিও করলাম, এখন খাবারের ভিডিওর তো হাইপ অনেক ভালো, যেমন সবাই খাইতে পছন্দ করে। এখন ওই ভিডিও ধরেন আপনার ভিউ হয়েছে 10,000, 15,000, 20,000 ছাড়াই গেছে, ওইখান থেকে আপনি গুগলে একটা ইনকাম জেনারেট পাবেন। ঠিক আছে, ওইটার থেকে ভিডিও ভিউজের উপর একটা ইনকাম জেনারেট হয়। এতক্ষণ তো তাহলে ভাই আমরা জানলাম হচ্ছে আমাদের যে ইনকামের প্রসেসটা কিংবা পলিসি যেটাও বলি, কিন্তু এরও কিন্তু কিছু নেতিবাচক দিক আছে। যেমন বর্তমানে শিক্ষার্থীরা বেশিরভাগ সময় কিন্তু এই যে ফেসবুক, ইউটিউব এসব করে কিন্তু তারা ইনকাম করছে, অনেক বেশি ইনকাম করছে ঘরে বসে কম পরিশ্রমে, কিন্তু তারা বেশিরভাগ মানুষই কিন্তু মানে স্ক্যামের শিকার হচ্ছে। যেমন আমাদের মতো যারা দর্শকরা রয়েছেন, সাধারণ পাবলিকরা আছে, এমনকি তাদের যে সময় নষ্টের ব্যাপারটা শিক্ষার ক্ষেত্রেও কিন্তু এটা একটা বিশেষ প্রভাব পড়ছে বর্তমানে, সেটা আপনি কিভাবে দেখছেন? সেটা হচ্ছে আমি বলবো যে তারা যদি আসলে এটাকে মানে স্কিপ করতে চায় এই স্ক্যামিংটা, তো আমি বলবো তারা নলেজ গ্যাদার করতে। বিকজ নলেজ যদি আপনি গ্যাদার করতে পারেন তাহলে আপনি যে কোনো সাইডেই আটকাবেন না। কারণ আপনার জানা থাকবে যে আমি যখন একটু আগে বললাম যে সাবডোমেনের কথাটা, এখন ধরুন আমি আপনাকে সাবডোমেন কিনে দিয়ে 10,000 টাকা চার্জ করে নিলাম ফর এক্সাম্পল, আপনি তো জানেন না এটা সাবডোমেন, কারণ আপনি এই বিষয়ে জানেনই না। সো আপনি যদি আসলে টেকনোলজি ব্যাপারে আপডেটেড থাকেন বা আপনি আসলে এটা ব্যাপারে স্টাডি করেন, কারণ শিক্ষার তো আসলে কোনো বয়স নাই, এটা আপনি যে কোনো সময় এনি টাইম আপনি এনিওয়্যার আপনি স্টাডি করতে পারেন। তো আপনি যদি আসলে এই বিষয় নিয়ে অনেক বেশি স্টাডি করেন তাহলে আপনি জানতে পারবেন যে আসলে সাবডোমেন একটা রিয়েল ডোমেন। রিসেন্টলি আমি যখন একটা কোম্পানিতে গেছি, তারা একটা বড় কোম্পানি, আমি নামটা বলবো না, বাট তারা হচ্ছে একটা ডোমেন পারচেস করছে সেটা 1 লাখ টাকা দিয়ে, বাট সেটা হচ্ছে একটা সাবডোমেন। সো আমি যখন তাদেরকে আসলে প্রুফ দেখালাম নেম চিপে যে আসলে এই ডোমেনটা আমি নিজেই পারচেস করতে পারছি, মানে সবসময় মনে রাখবেন যে যে ডোমেনটা আপনি নিজে পারচেস করতে পারবেন, যেখানে আপনি মানে অ্যাড টু কার্ট করতে পারছেন যে ডোমেনটা, সেটা কখনো আপনার রিয়েল ডোমেন না। সেটা হচ্ছে আপনার তখন যেটা পারচেস হয়ই নাই এবং ওই ডোমেনের নামে আপনাকে ডোমেন দিয়ে রাখছে, এর মানে হচ্ছে ওটা সাবডোমেন। ওটা আপনার নিজের নামে রেজিস্টার্ড ডোমেন না, ওটা একটা ডোমেনের আন্ডারে 10টা ডোমেন যে বানানো যায় টার্মিনাল ওপেন করে, ওইটাতে হচ্ছে আপনাকে বানিয়ে দেওয়া হয়েছে। আর এই যে ভাই তারা যে সময় নষ্ট করছে, এটা কি মানে আসলে সময় নষ্ট নাকি তাদের মানে অনেকে তো এর মাধ্যমে নিজের যাবতীয় খরচ এসবও কিন্তু চালাচ্ছে, হ্যাঁ এটা তাদের লেখাপড়ার খরচও কিন্তু অনেকে এই ইনকামটার মধ্য দিয়েই চালাচ্ছে। তারাই এটা করতে পারতেছে যারা আসলে টেকনোলজি বেসড নলেজ গেইন করছে। আর যারা হচ্ছে সময় নষ্ট করতেছে যে প্রেম করে ফেসবুকে, তারপর হচ্ছে ইটিসি মানে এটা করে, তারা আসলে বলবো যে তারা এই সময়টা নষ্ট না করে তারা যদি লিখে, আমি বলবো লেখা কিন্তু আসলে অনেক বেশি নলেজ গেইন করে। আপনি যত বেশি লিখবেন পড়বেন আপনার নলেজ আরো বেশি গেইন করবে অবশ্যই। সো আপনি যদি আসলে এই মানে প্রেম প্রীতি এক সাইডে রেখে যদি আপনি লেখাটাকে বেশি চালু করেন, নিজে একটা ওয়েবসাইট ডেভেলপ করেন, কারণ ওয়েবসাইট ডেভেলপ করা এখন অনেক ইজি। ব্লগার এবং ওয়ার্ডপ্রেস যে সাইট নিয়ে আসছে, আপনি 5 মিনিটে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবেন। সেটাকে গুগল প্লে কনসোলে অ্যাড করেন, গুগল কনসোলে অ্যাড করার পর গুগল অ্যানালাইটিক্সে অ্যাড করেন, সেখানে আপনি একটা ট্রাফিক জেনারেট করেন। ফেসবুক কীভাবে ইনকাম করতেছে, এইভাবেই তো করতেছে সে তার ওয়েবসাইট। আমরা যে ফেসবুক চালাই, আমরা তো ফেসবুকের ট্রাফিক, সো আমরা ফেসবুক ট্রাফিক হওয়ার কারণে আমরা যত বেশি ফেসবুক ব্রাউজ করতেছি ওর কিন্তু এই পাঠকটা আছে। আর যখন আমরা অ্যাড রান করি ফেসবুকের মধ্যে, সেই অ্যাডটা যখন আমরা ধরেন রান করতেছি, ধরেন আমি দিলাম ঢাকা, সো ঢাকার মধ্যে ফেসবুক কিন্তু অলরেডি ট্রাফিক আছে এই রিলেটেড। যখন ক্লথিংয়ের ঢাকা দিলাম, তো ক্লথিং রিলেটেড ঢাকা কিন্তু সেই অডিয়েন্সটা ফেসবুক অলরেডি আছে। সো সে কী করতেছে, আমার থেকে টাকা নিচ্ছে, বাট সে কী করতেছে একটা ওপেন ওয়াইড অডিয়েন্স দিয়ে দিচ্ছে, মানে এখানেও তার কোনো কস্টিং নেই, বিকজ আমি অলরেডি তার ট্রাফিক। সো যখন স্টুডেন্টসরা হচ্ছে এই টেকনোলজি বেসড নলেজ গেইন করবে, সে যখন লিখবে, লেখার পর তার দেখবেন একটা লেখা অনুযায়ী একটা আলাদা ট্রাফিক থাকবে। যেমন অনেকে খেলার খবর পড়তে পছন্দ করে, খেলার লেখা, তারপর অনেকে ক্লথিং রিলেটেড লেখা পছন্দ করে, অনেকে হচ্ছে দেখবেন যে ব্লগিং রিলেটেড লেখা পছন্দ করে, অনেকে দেখবেন অনেক রকমের মানে অডিয়েন্স আছে। সো এই পুরো অডিয়েন্স যদি একবারও গ্যাদার করতে পারে, আবার বর্তমানে কিন্তু ভাই হরর বেসড কিছু রাইট, হরর বেসড লেখা আছে, হ্যাঁ তারপর স্টোরি কন্টেন্ট আছে হরর বেসড, এগুলো যদি সে জেনারেট করতে পারে বা লিখতে পারে, তার চোখ বন্ধ করে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা ইনকাম একদম মানে নিশ্চিত। এবং সেটাতে সে একদম লাইফ লিড করতে পারবে। সে পড়ালেখা থেকে শুরু করে কস্টিং থেকে শুরু করে, অনেক আছে ফ্যামিলি প্রবলেমে সাফার করে, এগুলো সে কোপ আপ করতে পারবে। তখন দেখা যাচ্ছে যে নেতিবাচক দিক থেকে ইতিবাচক দিকটাই তার লাইফে বেশি চলে আসবে। কিন্তু তার টেকনোলজি বেস হইতে হবে, টেকনোলজি ব্যাপারে জানতে হবে, বিকজ মানে আমরা প্রতিনিয়ত টেকনোলজি বেস আপডেট হচ্ছে, বাট আমরা কিছুই জানি না। টেকনোলজি প্রতিদিন আপডেট হয়, প্রতিদিন, বিকজ উই আন্ডারস্ট্যান্ড দ্যাট লাইফ ইজ বাইনারি, 0 and 1। যদি আপনি এইটুকু বুঝতে পারেন, আপনার লাইফ সাকসেস। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে এত তথ্য দেওয়ার জন্য। তবে আমি সব শেষে যারা হচ্ছে এই প্ল্যাটফর্মে আসতে চাচ্ছেন, ব্লগিং কিংবা ইউটিউবিং এর এই প্ল্যাটফর্মে মাধ্যমে নিজেদের আয় করতে চাচ্ছেন, নিজেদের যাবতীয় খরচ চালাতে চাচ্ছেন, তাদের জন্য ছোট্ট কিছু টিপস দিব। সেগুলো হচ্ছে,
প্রথমত আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ আয় আসতে কিছুটা সময় লাগতে পারে, সেজন্য হতাশ হওয়া যাবে না। আর দ্বিতীয়ত নিয়মিত কন্টেন্ট প্রকাশ করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কোনো কন্টেন্টে ভিউ কম আসতেছে, এর ফলে আপনার হতাশ হওয়া যাবে না, আপনার নিয়মিত কন্টেন্ট প্রকাশ করতেই হবে। তৃতীয়ত হচ্ছে কপিরাইট এড়িয়ে চলুন, নয়তো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। চতুর্থ, সঠিক নীতিমালা মেনে কাজ করতে হবে। আপনি ভাইয়া এতক্ষণ ধরে যেসব কথা বললো, যে সঠিক নিয়ম মেনে যদি আপনি কাজ না করতে পারেন, আপনার কিন্তু লক্ষ্য অর্জন হবে না, প্রতারণার শিকারও হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।